নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। 2025 আসছে, আর মাত্র কয়েকটা দিন, এবং তারপরেই 2024 চিরদিনের মতো আমাদের কাছে অতীত হয়েই থাকবে। তো সকলেরই এখন জানতে উদ্গ্রীব, সকলেই, যে 2025-এ জানুয়ারি মাসটা কর্কট রাশির জন্য কেমন যাবে। আমাদের কাছে বেশি ফোনটা এসছে কর্কট রাশি সম্বন্ধে, অন্য রাশি সম্বন্ধে এসছে, তাই আমি ধাপে ধাপে সবগুলো বলব। আমরাও তো দেখছি ফোন আসছে, লিখছেন, মেসেজ করছেন, ইমেল করছেন যে কর্কট রাশিটা বলুন। এই সংখ্যাটা বেশি হওয়ায় আজকে আমি প্রথম কর্কট রাশিকে নিয়ে ধরব। 2025-এর জানুয়ারি মাসে কর্কট রাশির কি অবস্থা থাকতে পারে, তাদের ভাগ্য কিভাবে চলতে পারে। কেননা 2025 নতুন বৎসর, অনেকেরই অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত 2024-এ হয়তো হয়নি, কিন্তু এবার হবে কি? একটা জ্যোতিষের কাছে এই মূল প্রশ্নটাই আসবে। সেক্ষেত্রে আমি এক এক করে উত্তরটা দিই। যেমন কর্কট রাশি জলরাশি, রাশিচক্রের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই জলরাশিতে পড়ে কর্কট রাশি। চন্দ্র তার অধিপতি গ্রহ, মানে কর্কট রাশি চন্দ্রের অধিপতি, জলরাশি চন্দ্র এবং সংযুক্ত হয়ে আছে। তো এই জলরাশিতে যখন বর্ষ আমাদের শেষ হচ্ছে, 2025-এ আমরা আসছি আর কি 2025-এ, তখন চন্দ্রের অবস্থানগুলো আমাদের একটু বিচার করা দরকার। দেখুন, চন্দ্র 2.5 দিন অন্তর রাশিচক্রের 12টা রাশি ঘর পরিবর্তন করে। তাহলে কর্কট রাশি যাদের জন্মরাশি, তাদেরকে আমরা গোচর ফলের উপর, অনেকেই জেনে গেছেন যে গোচর ফলের উপর আমাদের দৃষ্টিপাত করতে হয়। যেমন আমরা গোচর ফলের প্রতি দৃষ্টিপাত করি, তেমনি অন্যান্য গ্রহ কি কোন জায়গায় তাদের অবস্থান চলছে সেগুলো আমরা লক্ষ্য রাখতে হবে। তবে না একটা কর্কট রাশি জানুয়ারি মাস কেমন যাবে, ভালো খারাপ বলে দিলে তো কথাটা ঠিক হয়। চন্দ্র, এটা চন্দ্রের অধিপতি রাশি। চন্দ্র যাদের মানে খুব ভালো, তারা কর্কট রাশির অধিপতি চন্দ্র তাদেরকে সাপোর্ট করে। এখন চন্দ্র কোথায় কোথায় ভালো? তৃতীয় ঘর, মানে গোচরে কিন্তু খুবই ভালো তৃতীয়, আবার সপ্তমে খুব ভালো, ষষ্ঠেও চন্দ্র কিন্তু ভালো ফল দেয়। কিন্তু আমরা ভুলে যাই যে চন্দ্র কর্কট রাশি এই যে গোচর, মানে 30 দিনে এবার কদিন আপনারা পাচ্ছেন? 10 দিন, কিন্তু 10 দিন মাত্র পাচ্ছেন, ওই 2.5 দিন, 10-12 দিন পাচ্ছেন। ঘর পরিবর্তন করছে। ধরুন 1 তারিখে যেখানে আছে, 3 তারিখেই দেখলেন পরের ঘরে আছে। এইভাবে বিচার করতে হয়। এবার সেইখানে শুধুমাত্র আমার সংযোজনায় আমি এটুকুই বলবো, চ্যানেল কর্তৃপক্ষ বলেছেন আপনি কর্কট রাশি সম্বন্ধে বলুন, কর্কট রাশির চিঠি বেশি এসছে, কর্কট রাশির মেল বেশি এসছে। সবে আমরা পথ চলা শুরু করেছি, এর মধ্যে এত মেল দেখে আমি নিজেই ঋদ্ধ হয়েছি, চ্যানেল কর্তৃপক্ষ হয়েছে, যে মানুষ তাহলে দেখছে, তাহলে এত মেল আসছে কেন, এত ফোন আসছে কেন? তাহলে কর্কট রাশি কেমন যাবে যদি আমরা বলি, আপনারা দেখুন, এখনো কিন্তু কর্কট রাশিতে, যখন কর্কট আপনাদের রাশি, রাশির থেকে কিন্তু নবমী, এই অষ্টম ঘরে শনি মহারাজ তার নিজের ঘরে বসে আছেন। তাহলে অষ্টম ঘর আমরা মারক ঘর। গোচর ফল তো একটা হলো, তৃতীয় খুব ভালো ফল দিচ্ছে, ষষ্ঠে খুব ভালো ফল দিচ্ছে, সপ্তমে খুব ভালো ফল দিচ্ছে, দশমে খুব ভালো ফল দিচ্ছে, সেটা তো এমনিই গোচরে পাওয়া যাচ্ছে। কিন্তু তার সাথেও তো এটা দেখতে হবে যে শনি কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে, দেখতে হবে। তাহলে আপনার রাশি যদি কর্কট হয়, তার একাদশে কিন্তু আবার বৃহস্পতিও আছে। এখন গোচরে বৃহস্পতি থাকছে একাদশে, কিন্তু রাশিতে কিন্তু মঙ্গল
জানুয়ারি মাস দিয়েই বলতে বলা হয়েছে, তো জানুয়ারি মাসের কিছুদিন কিন্তু মঙ্গলটাও থাকবে। মঙ্গল সিংহে যেতে জানুয়ারি মাসের মধ্যভাগের কিছু পরে। তাহলে এই যে রাশিতে মঙ্গল বসে গেল, এবং ওই ঘরটা যেহেতু মঙ্গলের নিচস্থ ঘর, সেহেতু আমি জানুয়ারি মাসে কর্কট রাশিদের ক্ষেত্রে একটাই কথা বলতে পারি, প্রেম থেকে বিবাহ, বিবাহ থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, চাকরি থেকে শেয়ার মার্কেট। আপনারা কিন্তু শেয়ার মার্কেটও একটা ব্যবসায়ী এসে দাঁড়িয়েছে আজকের যুগে। আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন, তার কারণ আপনাদের অষ্টম ঘরের মালিক অষ্টম ঘরেই বসে আছে, সেটা কিন্তু শনি, যার সাথে চন্দ্রের কানেকশন, মানে সম্পর্ক, কানেকশন মানে সম্পর্ক খুবই শত্রুতামূলক, মানে এটাকে আমরা 20 যোগ বলি। শনিচন্দ্র যদি কারোর হরোস্কোপে দেখা যায় যে 100তে যোগ হয়েছে, তাহলে আমরা 20 যোগ বলি। কেন 20? শনির সেখানে মার খেতেই হয়। শনি যেগুলো মানে আমাদের অ্যাস্ট্রোলজিতে যেগুলো বলা আছে, মুনি ঋষি সাধু সন্ত সবাই বলেছেন যে শনিচন্দ্র যোগ মানেই 20 যোগ। সেই জন্য আপনারা কিন্তু প্রতিটি কাজে নতুন কোনো প্রেম করতে যাচ্ছেন, কি পুরনো প্রেমও চলছে অথচ বিয়ে হয়নি, আপনারা বিয়ের ডিসিশন নিতে যাচ্ছেন, আমি বলবো কিছুদিন খুব সতর্ক থেকে এগোন। আরো আপনাদের রাশি কর্কট রাশি নবমে শনিটা আসলে আপনারা দেখবেন কে যেন বিপদগুলো বা বাধাগুলো সরিয়ে দিচ্ছে। তাই বলছি, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট থেকে প্রেম, প্রেম থেকে বিবাহিত জীবন, সমস্ত ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর কি ব্যাপারে সতর্ক থাকবেন? দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। তার কারণ মঙ্গল কিন্তু যেমন নিচস্থ অবস্থায় কর্কট রাশিতেই বসে আছেন, তিনি কিন্তু তার অষ্টম দৃষ্টি দিচ্ছেন শনিকে, তার শত্রুকে। কাজে রক্তপাত যোগ হতেই পারে, অপারেশন হতেই পারে, হঠাৎ কোনো একটা অপারেশন ডাক্তার সাজেস্ট করলো যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না, হতেই পারে। এবং আপনারা মনে রাখবেন নবমে কিন্তু আপনাদের রাহু, নিচস্থ রাহু বসে আছে। সেই রাহু আবার দেখুন ঘুরিয়ে সেই মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, কর্কট রাশিতে মঙ্গল সেই মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে। তাহলে আগুন থেকেও কিন্তু সাবধান। মায়েরা বোনেরা রান্না করেন, তারা অসতর্ক থাকেন, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়। যদিও এখন অনেক প্রবণতা কমেছে, কিন্তু তবুও সতর্ক থাকবেন কর্কট রাশির লোকেরা। আজকে কর্কট রাশি সম্বন্ধে বললাম, নিশ্চয়ই পরবর্তীকালে অন্য রাশি সম্বন্ধেও বলবো। সেই অনুষ্ঠানগুলো আমাদের তৈরি হচ্ছে এবং এডিটও হচ্ছে, এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। কারণ অনেকেই কমেন্টস করেন আমার রাশিটা তো বলা হলো না। আপনাদের নিশ্চিত না, আমরা সব কটা রাশি 2025 জানুয়ারি মাসে কি হবে সব কটা প্রোগ্রাম নিয়েই আসতে চলেছি। আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকুন, আমাদের অনলাইন টিভি চ্যানেল নবরূপ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে, এবং দয়া করে অনুরোধ করি যে দয়া করে লাইক করুন, কমেন্টস করুন, দ্রুত শেয়ার করুন। যত শেয়ার করবেন মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে আমাদের অনুষ্ঠান। আমাদের অনেক লোক দেখছি, আমার অনেক ক্লায়েন্টদেরও দেখছি শেয়ার করছেন না, শেয়ার করুন। নতুন বছর সবার জন্য শুভ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।